আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রু আহসানু তাওয়িলা। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুরা, যেখান থেকে দেখছেন লাইভটা, আপনারা শুনতে পাচ্ছেন কিনা, সাউন্ড ক্লিয়ার আছে কিনা আপনারা একটু কমেন্ট করে জানাবেন। শুনতেছে না? তাহলে বাইয়াত এমন একটা আমল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি কেউ মারা গেল আর সে বাইয়াত হয়নি, আর মৃত্যু হলো জাহিলিয়াতে মৃত্যু, মানে কেউ কাফের অবস্থান হয়। কত গুরুত্বপূর্ণ সহিহ হাদিস, বুখারী, মুসলিম, ইবনে হিব্বান, মুসনাদে আহমদ গ্রন্থে আছে। সহিহ সনদে বর্ণিত হয়েছে, এগুলো বুঝবেন না। সহিহ সনদ বলেন, সহিহ হাদিস সহিহ সনদে বর্ণিত হয়েছে, মানে এই যে যারা এই হাদিসগুলো বর্ণনা করছে সবাই নির্ভরযোগ্য, তারা সত্যবাদী। তাহলে এই বাইয়াত হওয়া ফরজ, কিন্তু আমাদের দেশের বেশিরভাগ মানুষ এই হাদিসই জানে। কি আশ্চর্য হয়, বাইয়াত ছাড়া মারা গেলে আর মৃত্যু হবে জাহিলিয়াতের মৃত্যু, মানে ও কাফের অবস্থায় মারা যাবে, অথচ ও জানেই না। আলেম সব জানে না, এটা কোনো হাদিস নাকি? চিন্তা করছেন? আমি আশ্চর্য হয়ে যাই যে কি সাংঘাতিক ব্যাপার। আলেম সাহেব, মুফতি সাহেব, মৌলানা সাহেব বায়াতের হাদিস জানে না। তারপরে ওর কাছে আমাকে একটু সময় দেন, আমি কি করি, একটু তাহকিক করি, মানে ব্যাখ্যা করবে। সে হাদিসই জানে না, অথচ সে ব্যাখ্যা করবে। কি আশ্চর্য ব্যাপার। তারপরে আমি বলি যে আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি হাদিসটা, তারপরে বুঝিয়ে দিই। অনেকে শোনে, অনেকে আবার শোনে না। এখন এই বায়াত কি, কার কাছে হইতে হবে? দেখেন, এটা সহজ, একবারে সিম্পল একটা জিনিস। আমাদের দেশে মানুষ বায়াত মানে বোঝে কি, বায়াত মানে উস্তাদদের কাছে যাওয়া। যে আপনি তো একজন উস্তাদের মাধ্যমে শিখতে হবে। আরে শেখা তো অন্য জিনিস, বায়াত অন্য জিনিস। বায়াত মানে কি? বায়াত মানে আনুগত্য করা। তো কার আনুগত্য করতে হবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রু আহসানু তাওয়িলা। সূরা নিসা আয়াত নম্বর 59। দেখেন, মানুষ যে কোরআনের বাংলা অনুবাদ না পড়ার কারণে তারা সঠিক ধর্ম বুঝতে পারতেছে না। তাহলে কোরআনের বাংলা অনুবাদ পড়তেই হবে, অর্থ পড়তেই হবে। তার কারণ কোরআন হলো আরবিতে, আমি হলো বাঙালি। আমি আরবি বললে কিছু বুঝতে পারবো? তাহলে আমি যখন বাংলা অর্থটা পড়বো তখন আমি বুঝতে পারবো। শয়তান আমাকে ধোঁকা দিতে পারবে না। তাহলে আল্লাহ এখানে কি বলছেন? হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, শোনো, আল্লাহর আনুগত্য করো, আল্লাহর রাসূলের আনুগত্য করো, এবং তোমাদের মধ্যে যারা নেতা তাদেরও আনুগত্য করো। যদি তোমাদের মধ্যে মতপার্থক্য দেখা দেয় তাহলে আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে আসো। যদি তোমরা আল্লাহকে বিশ্বাস করো এবং কিয়ামত দিবসকে বিশ্বাস করো, এটাই তোমাদের জন্য উত্তম এবং পরিণামের দিকটা ভালো। তাহলে বায়াত মানে কি? আনুগত্য করা। কার আনুগত্য করতে হবে? আল্লাহ বলছেন তোমাদের মধ্যে যারা নেতা, আল্লাহর আনুগত্য করতে হবে, আল্লাহ রাসূলের করতে হবে, আর সাথে সাথে তোমাদের মধ্যে যারা নেতৃত্ব দেয় তাদেরও আনুগত্য করতে হবে। এই নেতার আনুগত্য করতে হবে। কার আদেশ? আল্লাহর আদেশ। এখন যদি কোনো মুসলমান নেতার আনুগত্য না করে, সে কি আল্লাহর আদেশ মানল? সে কি, তার কি ঈমান থাকবে? আল্লাহর আদেশ যদি কেউ একটা আদেশ অমান্য করে, তার সাথে সাথে ঈমান চলে যাবে। আল্লাহ এই কথা কোরআনে বলছেন সূরা বাকারা 34 নম্বর আয়াতে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বলতেছেন যে আমি আদেশ করলাম ফেরেশতাদেরকে আদমের সামনে সিজদা অবনত হও। সবাই সিজদা করলো, ইবলিস বাদে। সে অস্বীকার করলো, অহংকার করলো, আর কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। তাহলে কাফের হওয়ার জন্য কি লাগে? আল্লাহর আদেশ অমান্য করা লাগে। কয়টা আদেশ অমান্য করা লাগে? একটা আদেশই যথেষ্ট। ইবলিস কি 100টা আদেশ অমান্য করছে? মাত্র একটা আদেশ অমান্য করছে।
তা এই ব্যাপারটা কত সহজ। তাহলে আমাদের দেশে মুসলমান ওরা মনে করে বায়াত মানে হলো ওস্তাদ ধরা, পীর ধরা। কত বড় মিথ্যা কথা। বায়াতের সাথে ওস্তাদ শিক্ষার কোনো সম্পর্ক নাই। বায়াত মানে হলো আনুগত্য করা, আদেশ মানা। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা গেলেন, সাহাবীগণ কার কাছে বায়াত হলেন বলেন তো দেখি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে কেন বায়াত হলেন? তাকে সবাই মিলে নেতা বানাইলেন। সবাই মিলে নেতা বানাইলে তা কি কয়? গণতন্ত্র কয়। গণতন্ত্র মানে কি? গণতন্ত্র মানে বেশি মানুষ যাকে সাপোর্ট দেয়, ভোট দেয়, নির্বাচিত করে, তাকে বলা হয় গণতন্ত্র। আমাদের মূর্খরা বলে কি গণতন্ত্র হারাম, গণতন্ত্র হারাম। তো এই মূর্খদের কারণে ইসলাম আজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। ওরা একটা ফতোয়া পাইছে গণতন্ত্র হারাম। এখন এই গণতন্ত্র হারাম বললে সুবিধা কার? শয়তানের সুবিধা। মুসলমান গণতন্ত্র গেল না, শয়তানের সুবিধা হয়ে গেল, ফাঁকা মাঠ গোল দিয়ে দিল বাস। এই মূর্খরা এটা বোঝে না। তাহলে আল্লাহ বলছেন যে তোমাদের মধ্যে যারা নেতা তাদের আনুগত্য করো। এখন আল্লাহ বলতেছেন যে যদি কেউ আল্লাহর আদেশ অমান্য করে তাহলে আর ওর ঈমান থাকে না, কাফের হয়ে যায়। আল্লাহ বলছেন আমি আদেশ করলাম ফেরেশতাদেরকে আদমের সামনে সিজদা অবনত হও। সবাই সিজদা করলো, ইবলিস বাদে। সে অস্বীকার করলো, অহংকার করলো আর কাফের হয়ে গেল। তাহলে আল্লাহর আদেশ যদি কেউ অস্বীকার করে, মানতে না চায়, অহংকার করে, তাহলে সে কাফের হয়ে যায়। বায়াত হইল কার কাছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর সাহাবীগণ বায়াত হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে। মানে কি? তাকে প্রতিশ্রুতি দিলেন আমরা আপনার সাথে আছি, আপনি আমাদের আদেশ দিবেন, আমরা মানতে বাধ্য থাকবো। এটার নাম হলো বায়াত। এখন ওরা কইছে কি পীর বানাইছে বায়াতে। কি আশ্চর্য ব্যাপার! মুসলমানের কাছে আল্লাহর কোরআন আছে, অথচ এই মুসলমান আজ বিভ্রান্ত। এখন অন্যান্য নবীদের বেলায় এই তাদের গ্রন্থগুলো এইভাবে সংরক্ষিত ছিল না। তারা কি করেছে? তাই গ্রন্থগুলো বিকৃতি করছে। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের যে গ্রন্থ আল্লাহ দিয়েছেন, আল কোরআন, এটা কেউ বিকৃতি করতে পারবে না। এর দায়িত্ব আল্লাহ নিজেই নিছেন। আল্লাহ বলছেন এই কোরআন রক্ষা করার দায়িত্ব আমার, হেফাজত করার দায়িত্ব আমার। তাহলে আমাদের কাছে এই অবিকৃত কোরআন থাকার পরেও আমরা যদি ইসলাম না বুঝি, আল্লাহর কাছে কি জবাব দেব? আল্লাহ আমি বুঝি নাই বলি আল্লাহ ছাড়ি দিবে? ছাড়ি দিবে না। আল্লাহ বললেন বোঝো নাই, বোঝার চেষ্টা তো করো নাই, যাও জাহান্নামে যাও। তাহলে বোঝার চেষ্টা যদি কেউ না করে, আল্লাহ সেদিন তাকে জাহান্নামে দেবে। তাহলে আল্লাহ আদেশ দিছে যে হে ইমানদারগণ, তোমরা কি করো? তোমাদের মধ্যে যারা নেতা তাদের আনুগত্য করো। এই নেতার আনুগত্য যদি কেউ না করে, তাহলে জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আন ইবনে উমর কল সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল মান মাতা ওয়ালা বাইয়াত আলাইহি মাতা মিতাতান জাহিলিয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে যদি কেউ মারা গেল আর সে বায়াত হয় নাই, তার মৃত্যু হলো জাহিলিয়াতের মৃত্যু, মানে ও কাফের অবস্থায় মারা গেল। কত পরিষ্কার! তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর সাহাবীগণ বায়াত হলেন কার কাছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন তার দায়িত্ব উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে দিলেন, হস্তান্তর করলেন, তখন উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে সবাই আবার বায়াত হলেন। দেখছেন নিয়ম, ইসলামের নিয়ম। যখন যে খলিফা হবে, নেতা হবে, তাকেই মানতে হবে। আচ্ছা, এরপর উমর রাদিয়াল্লাহু আনহু যখন শাহাদত বরণ করলেন, তাকে একজন মাজুসি গোলাম তাকে কি করলো? নামাজ পড়ার সময় তাকে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করলো। তো উমর রাদিয়াল্লাহু আনহু কি করলেন? উমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে কে মারছে আমাকে? বলল অমুকে। তারপরে উনি 2 দিন না 3 দিন বাঁচা ছিলেন, 1-2 দিন এরকম বাঁচা ছিলেন। মানে আহত রক্ত করতেছে, তখন তার উন্নত চিকিৎসা ছিল না। আর উন্নত চিকিৎসা থাকলেও কিছু কিছু আঘাত তো আর ইয়ে করার নাই, হার্টে লাগছে, লাংসে লাগছে, সেগুলো তো রিকভারি করা সম্ভব না। তখন উনি একটা ফর্মুলা দিলেন যে তোমরা নেতা নির্বাচিত করবে কিভাবে। বললেন যে তোমাদেরকে 6 সদস্যের একটা বোর্ড গঠন করে দেওয়া হলো। তোমরা এই 6 জন লোক তোমরা কি করবে? ভোট দিতে পারবে। আবার এই 6 জন তোমরা খলিফা হইতে পারবে। হ্যাঁ, তখন ওনারা কি করলেন? ওনারা তখন নির্বাচন কিভাবে হবে? ওনার ওই আইসে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু ছিলেন,
উনি বললেন আমি নেতা হব না, আপনারা আমাকে ভোট দিতে পারবেন না, আপনারা ভোট দিয়ে আমাকে যদি জয়ী করেন আমি নেতা হব, আমি খলিফা হব না, এই দায়িত্ব আমি পালন করতে পারবো না। তার একজন ছিলেন ওমর রাদিয়াল্লাহুর ছেলে। ওমর রাদিয়াল্লাহু বলছেন তাকে তোমরা খলিফা বানাইতে পারবে না, সে একটা ভোট দিবে কিন্তু তাকে খলিফা বানাইতে। দেখছেন যে আমার ছেলে আবার খলিফা হবে, সবাই বলবে ওমর রাদিয়াল্লাহু তার ছেলেকে খলিফা বানাইছে, খলিফা রাজতন্ত্র হয়ে গেল, বংশতন্ত্র হয়ে গেল। তো তোমরা কি করো, যোগ্য ব্যক্তিকে বাইছে দিও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, যদি কোনো ব্যক্তি যোগ্য প্রার্থী রেখে তার সে কম যোগ্য প্রার্থীকে নির্বাচিত করে, তার উপর আল্লাহর লানত, তার উপর ফেরেশতাদের লানত। মানে যোগ্য প্রার্থীকে ভোট দিতে হবে। আপনি যদি যোগ্য প্রার্থী রেখে তার সে কম যোগ্য প্রার্থীকে ভোট দেন, আল্লাহ আপনাকে লানত করবে, ফেরেশতারা আপনাকে লানত করবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি কেউ যোগ্য প্রার্থী রেখে তার সে কম যোগ্য প্রার্থীকে নির্বাচিত করে, ভোট দেয়, তার উপর আল্লাহর লানত, তার উপর ফেরেশতাদের লানত। আচ্ছা, এরপর কি বললেন, তাহলে থাকলো কয়জন প্রার্থী? থাকলো 4 জন। প্রার্থী থাকলো কয়জন? 4 জন। 6 জন ছিলেন। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু বাদ করলেন, উনি নিজেই স্বেচ্ছায় পদত্যাগ করলেন, মানে প্রার্থীটা থেকে প্রত্যাহার করলেন। তারপরে আব্দুর রহমান বিন আবদুল্লাহ ওমর রাদিয়াল্লাহুর ছেলে বললে যে ওকে তোমরা নির্বাচিত করতে পারবে না, খলিফা বানাইতে পারবে না, তার সে যোগ্যতা নাই। আচ্ছা, তারপরে থাকলো কয়জন? 4 জন থাকলো। এখানে 4 জনের মধ্যে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু বললেন যে আপনারা যদি আমাকে মানে আমি একটা নির্বাচন করব, যদি আপনারা মাইনে নেন, দায়িত্ব দেন, আপনাদের 4 জনের থেকে আমি একজনকে নির্বাচিত করব। আপনারা 4 জন প্রার্থী আছেন, এর থেকে আমি একজনকে কি করব, খলিফা হিসেবে ঘোষণা দেবো, আর এই ব্যাপারে আমি 7 জন নেবো, জনগণের ভোট নেব। দেখছেন, এখন আমাদের যে ভাইয়েরা বলে যে গণতন্ত্র হারাম, ওরা এই ইতিহাস জানে না, ওরা সাহাবীদের এই ইতিহাস জানে না, নির্বাচন পদ্ধতি জানে না। তাহলে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু উনি 3 দিন 3 রাত ভোট নিলেন। তখন আগেকার দিনে তো এরকম সিল ছিল না, এরকম বুথ বানানো হইতো না, নির্বাচনে কে হইতো না, ক্যানভাস করা হইতো না। তখন কি করছেন, উনি একাই ক্যানভাসার, উনি একাই নির্বাচন কমিশন, একাই উনি কি করতেন, ভোট সংগ্রহ করতেন। তো মানুষ তো কম ছিল, ওই মদিনা শহরে আশেপাশে বাড়ি যেগুলো ছিল ওগুলো যাইতেন, বিশিষ্ট সাহাবী যারা তাদেরকে জিজ্ঞেস করতেন। তখন উনি কি করলেন, 3 দিন 3 রাত ভোট নিলেন এবং মেয়েদের ভোটও নিলেন। দেখছেন, এখানে কিন্তু কত সুন্দর একটা নিয়ম। উনি 3 দিন 3 রাত ভোট নিছেন, মেয়েদেরকে পর্দার আড়ালতে জিজ্ঞেস করছেন, এই অমুকের মা বাড়ি আসাও? হ্যাঁ আসি। এই যে আমাদের প্রার্থী হয়েছে 4 জন, হজরত ওসমান রাদিয়াল্লাহু আনহু, হজরত আলী রাদিয়াল্লাহু আনহু, হজরত জুবাইর, হজরত তালহা রাদিয়াল্লাহু আনহু, সে 4 জন প্রার্থী আছে। তোমাদের কাকে হলে পছন্দ, মানে ভালো হয় খলিফা হিসেবে, তোমার কার পছন্দ? তখন ওনারা একটা বলতেন, মতামত দিতেন যে এরকম। তখন উনি কি করতেন, ওটা গুনিয়ে রাখতেন কার পক্ষে কয়টা ভোট হইতেছে। ভোট তখন কি হলো, 3 দিন 3 রাত ভোট নেওয়ার পরে জুমার দিনে খুতবায় দাঁড়ায় হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু বললেন যে উপস্থিত মুসল্লি শোনেন, আমি 3 দিন 3 রাত ভোট দিছি, আমি 3 দিন 3 রাত ভোট দিছি, মেয়েদের ভোটও দিছি। ফলাফল কি? ওসমান রাদিয়াল্লাহু জয়ী হয়েছে, উনি বেশি ভোট পাইছেন। আসেন আমরা সবাই তার কাছে বায়াত হই। তাহলে উপস্থিত সবাই তারা কি করলেন, তার কাছে বায়াত হলেন। তাহলে হলো ওসমান রাদিয়াল্লাহু নির্বাচনের পদ্ধতি। এটা কোন পদ্ধতি? গণতান্ত্রিক পদ্ধতি। গণতান্ত্রিক পদ্ধতি মানে কি, তার মতামত প্রকাশ করবে, দেশের প্রত্যেকটা জনগণ তার কি করবে, তার পছন্দের নেতাকে বেছে নিবে, তার মতামত দিবে, সেই নেতা যদি বেশি ভোট পায় হবে, না হলে না হবে না। তাহলে প্রত্যেকের মত দেওয়ার অধিকার থাকবে, এটার নাম হলো গণতন্ত্র। আমাদের অনেক ভাই না বুঝেই বলে না গণতন্ত্র হারাম। তো কোন তন্ত্র হারাম? গণতন্ত্র বাদে কোন তন্ত্র আছে ইসলামে? রাজতন্ত্র নাই, অমুক তন্ত্র নাই, অমুক তন্ত্র নাই। তাহলে এইটা বোঝে না। তাই এবার হলো কি, তাহলে নির্বাচন হয়ে গেল, ওসমান রাদিয়াল্লাহু খলিফা হইলেন প্রথম, উনি হলেন হলো 3য় খলিফা। আর ওসমান রাদিয়াল্লাহু শাহাদাত বরণ করলেন, ওসমান রাদিয়াল্লাহুকে শহীদ করে দেওয়া হলো, শাহাদাত বরণ করলেন। এখন মুসলমানরা কি করলো, আলী রাদিয়াল্লাহুকে ওনারা খলিফা হিসেবে মানিয়ে নিলেন। যা ওনাকে আলী রাদিয়াল্লাহুকে কি করছেন, উনি দরজা দিচ্ছেন, বলছেন তোমরা যাও গা, তোমাদের যোগ্য নেতা দেখে নাও গা, আমি এই দায়িত্ব পালন করতে পারবো না। এখন ওসমান
তা ওসমান রাদিয়াল্লাহু আনহু যখন শাহাদাত বরণ করলেন তখন উপস্থিত জনতা একটা থমথমে পরিবেশ না। 3 দিন 1 সপ্তাহ মনে হয় ওসমান রাদিয়াল্লাহু আনহুকে অবরুদ্ধ করে রাখা হয়েছে, তারপর ওনাকে শহীদ করা হলো। বিরাট ঘটনা। তাহলে মুসলমানদের মধ্যে একটা বিরাট আতঙ্ক, বিদ্রোহীরা অস্ত্র নিয়ে আসে। তখন কে হবে প্রেসিডেন্ট, খলিফা? তখন সবাই যে উপস্থিত জনতা তারা বললো আলী রাদিয়াল্লাহু আনহু হবে। তো আলী রাদিয়াল্লাহু আনহু হবে, আলী রাদিয়াল্লাহু আনহু উনি ঘরে দরজা দিচ্ছেন, কিন্তু আমি এই দায়িত্ব পালন করতে পারবো না। তখন জনগণ কি করছে, ওনার দরজার সামনে আছে যে আমরা যাবো না, আপনি এই দায়িত্ব নিতেই হবে। হ্যাঁ, জনগণ তো নাসর বান্দা, বলছে আমাদের এই দায়িত্ব নিতে হবে, দরজা খোলেন, নাহলে দরজা ভাঙিয়ে ফেলাবো আমরা। তখন এরকম একটা পরিস্থিতি। তখন আলী রাদিয়াল্লাহু আনহু কি করলেন, দায়িত্ব নিলেন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, মুসলমানদের দল আর দলের নেতার আনুগত্য করো। এখন সবাই কি করলো, আলী রাদিয়াল্লাহু আনহুকে মানিয়ে নিল। কিন্তু মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু উনি ছিলেন হলে সিরিয়ার গভর্নর। গভর্নর বোঝেন, যেমন একটা বিভাগের মনে করেন যে ছিলেন, কি বলে কমিশনার, চেয়ারম্যান বিভাগের আছে না, বিভাগীয় একটা দায়িত্বে ছিলেন উনি, বিভাগীয় প্রধান। তো 8টা প্রদেশ ছিল, 8টা প্রদেশের আলী রাদিয়াল্লাহু আনহু খলিফা হওয়ার সাথে সাথে কি করলেন, উনি ঘোষণা দিলেন যে তোমরা যারা গভর্নর আছো, প্রাদেশিক গভর্নর, সবাই পদত্যাগ করো। উনি আদেশ জারি করলেন কি, যত গভর্নর আছে প্রাদেশিক গভর্নর সবাইকে বরখাস্ত করা হলো। তখন বরখাস্ত করলে 7 জন যে গভর্নর ছিলেন ওনার 7 জন পদত্যাগ করলেন, কিন্তু মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু পদত্যাগ করলেন না। উনি বললেন না, ওসমান হত্যার বদলা না নিয়ে আমি পদত্যাগ করবো না, ওসমান হত্যার বিচার হবে তারপর পদত্যাগ করবো। তখন কি হলো, তখন উনি বায়াত গ্রহণ করলেন না আলী রাদিয়াল্লাহু আনহু। তখন যদি বায়াত গ্রহণ না করে তখন কি হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রথম বায়াত গ্রহণ করবে সে টিকে থাকবে, এরপর যদি কেউ বায়াত গ্রহণ করে বা করতে চায় তাকে হত্যা করতে হবে, তাদেরকে হত্যা করতে হবে। তখন আলী মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু কি করলেন, সিরিয়ার থেকে সেও বায়াত গ্রহণ করল, সেও তার যে জনগণ আছে তার বায়াত গ্রহণ করলো। তাহলে ইসলামের নিয়ম কি, নিয়ম হলো 2 দলে যুদ্ধ হবে, যুদ্ধে যারা জয়ী হবে তারাই রাষ্ট্র চালাইবে, তারাই ক্ষমতায় থাকে, রাষ্ট্র পরিচালনা করবে। তাহলে বুঝতে পারছেন ব্যাপারটা, বায়াত কি। তাহলে বায়াত একদল মুসলমান, বায়াত হলো মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর কাছে, সিরিয়ার লোকজন। আর যে 7টা প্রদেশ এদিকে, এই 7টা প্রদেশের সব বায়াত হলো কার কাছে, আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে। উনি হলেন কি বৈধ খলিফা। এখন যুদ্ধ হবে, যুদ্ধ হলো, যুদ্ধে যায় এক পর্যায়ে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু হারিয়ে যাইতেছেন, দেখছে যুদ্ধে তো মারা যাইতেছে না, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সৈন্য মারা যাইতেছে, মানে এরা পরাজিত হইতেছে, পালাইতেছে। এখন কি করলো, মুয়াবিয়ার চালাকি করে কি করলো, বলে যুদ্ধবিরতি হবে, আমরা কোরআনের ফয়সালা চাই। বড় বড় কোরআন বাইদিয়া, ওই যে ফালার মাথায় বাইদিয়াই না, বলে আমরা কোরআনের ফয়সালা চাই, কোরআনে যা ফয়সালা আছে তাই হবে। তো কোরআনে তো ফয়সালা দেওয়াই আছে যে প্রথম খলিফা হবে সেই টিকে থাকবে, তাহলে আলী রাদিয়াল্লাহু আনহু টিকে। তাই যাই হোক, পরে তারা বললো যে আমরা কোরআনের ফয়সালা চাই। তখন আলী রাদিয়াল্লাহু আনহু যারা সেনাপ্রধান ছিলেন তারা বলছে যে ওরে বাপরে বাপ, কোরআন নিয়ে আসছে, আমরা যুদ্ধ করবো কীভাবে, কোরআনের উপর আঘাত করবো, আমরা এইবার যুদ্ধ কেমন করে করব। তারা বলতেছে তাহলে ঠিক আছে, আমরা কোরআনের ফয়সালাই মানে নিই, ওই উপরের বলগুলো সরান, ভালো করে শিখতে পারবেন না। তখন আলী রাদিয়াল্লাহু আনহু বললেন না, তোমরা যুদ্ধ চালা যাও। ওরা চালাকি করতেছে, ওরা আসলে এটা ওদের কি, ওরা ওদের বাঁচার কৌশল, যে যুদ্ধে হারিয়ে যেতেছে, তাহলে ওদের একটা এখন কি হয়েছে, ওরা প্রতারণার আশ্রয় নিছে, তোমরা যুদ্ধ চালা যাও। কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু সেনাপতিগণ তারা কি করে বুঝতে পারে নাই, তারা বলতেছে না আমরা যুদ্ধ নাম শান্তি চাই। হ্যাঁ, তারা কি করলো, তারা যুদ্ধ আলী রাদিয়াল্লাহু আনহুর কথা তারা কি করলো না, তারা মানতে চাচ্ছে না, এবং আলী রাদিয়াল্লাহু আনহুকে হুমকি দিচ্ছে, বলছে আপনি যদি মানে আমাদের কথা না শোনেন তাহলে আপনারও ওসমান রাদিয়াল্লাহু আনহুর মতো অবস্থা হবে, মানে তারা হত্যা করবে, হুমকি দিয়ে দিবে, হত্যার হুমকি না। তাহলে আপনি যদি আমাদের কথা না মানেন তাহলে আপনারও ওসমান রাদিয়াল্লাহু আনহুর মতো অবস্থা হবে। তখন তার নিজের সেনাপতিরা যদি এই কথা বলে তখন উনি কী করবেন, তাই না? যুদ্ধ করবে সেনাপতিরা, তার আদেশ মানতেছে না। তখন আলী রাদিয়াল্লাহু আনহু বলেন ঠিক আছে, তোমরা যখন আমার কথা শুনতেছো না, যাও, ঠিক আছে, যুদ্ধ বন্ধ করো, দেখো
তখন আল্লাহর কথা মানলো না তারা, কিন্তু আল্লাহ বলছে নেতার কথা মানো। আল্লাহ কি বলছেন? নেতার কথা মানো, তোমাদের মধ্যে যারা নেতা তাদের আনুগত্য করো। এখন এই সেনাপ্রধানরা কি করলো? নেতার কথা অমান্য করলো, নেতার আদেশ অমান্য করলো। আলী রাদির আদেশ দিছে যুদ্ধ চালা যাও, কোনো বিরতি হবে না। এখন সেনাপ্রধানরা আলী রাদির কথা মানলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুসলমানদের দল আর দলের নেতার আনুগত্য করো। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশও কিন্তু তারা মানলো না, আর আলী রাদির আদেশ তো মানলই না। তাহলে এখানে কি হলো? তারা যখন যুদ্ধবিরতি করলো, যখন সমঝোতায় আসবে, সমঝোতায় এসে সমঝোতা হলো না, ওরা প্রতারণা করলো। যখন অমীমাংসিত হয়ে গেল, তখন সেনাপ্রধানকে বলতেছে আলী রাদিয়াল্লাহু আমিরুল মুমিনিন, আমরা যুদ্ধ করবো, আপনি অনুমতি দেন। আলী রাদিয়াল্লাহু বলতেছেন আমি আর এখন অনুমতি দেবো না, তোমরা তো আমার কথা শোনো নাই, আমি তোমাদের বলছি যুদ্ধ চালা যাও, তোমরা কি করছো? তোমরা আমার কথা অমান্য করছো, যা আমি আর এখন যুদ্ধবন্দী নাই। উনি অভিমান করে চলে গেলেন। চলে গেলে পরে পরবর্তীতে দেখা গেল কি মুআবিয়া রাদিয়াল্লাহু বিভিন্ন প্রদেশ আস্তে আস্তে দখল করা শুরু করলো আলী রাদিয়াল্লাহু। এরপর আলী রাদিয়াল্লাহুকে হত্যা করা হলো। আলী রাদিয়াল্লাহু কিভাবে হত্যা হলেন? আততায়ীর আঘাতে হত্যা করলেন না, মসজিদের নামাজ পড়া অবস্থায় আলী রাদিয়াল্লাহুকে হত্যা করা হলো ষড়যন্ত্রের মাধ্যমে। তাহলে কি হলো? তাহলে এইভাবে মুসলমানদের আল্লাহ কি বলছেন যে তোমরা যদি কি করো, নেতার আদেশ মানো, তাহলে কি হবে? তোমাদের জন্য এটা উত্তম হবে, আর পরিণামের দিক দিয়েও ভালো হবে। তাহলে যদি এখানে যদি নেতার আদেশ যদি মুআবিয়ার আদেশ মানতো, তাহলে কি হতো? ৮০,০০০ লোক মারা গেছে এই যুদ্ধে। মুআবিয়া আলী রাদিয়াল্লাহুর যুদ্ধে ৮০,০০০ মুসলমান শাহাদাত বরণ করছে। ৮০,০০০ লোক মারা গেছে, চিন্তা করা যায়? ৮০,০০০ লোক মারা গেছে। তাহলে কার জন্য? এক মুআবিয়া, সে আল্লাহর আদেশ মানে নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মানে নাই। একজন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যদি আলী রাদিয়াল্লাহুর বায়াত গ্রহণ করতেন, তার যুদ্ধ হতো না। তাহলে আল্লাহ বলছেন তোমরা যদি এই আল্লাহর আদেশ মানো, তাহলে কি হবে? তোমাদের জন্য উত্তম হবে, আর এটাই হবে তোমাদের জন্য উত্তম এবং পরিণামের দিক দেওয়া। তাহলে ইসলাম হলো সহজ, আল্লাহর আদেশ মানবেন, জান্নাতে চলে যাবেন। তাহলে ৮০,০০০ মানুষ যে মারা গেল, আর কত আহত হয়েছে, কতজনের হাত নাই, পাও নাই, যুদ্ধে কতজনের চোখ উড়ে গেছে, চোখের মধ্যে ভালা ঢুকে গেছে। তাহলে ৮০,০০০ লোক শুধু মারাই গেছে। তাহলে কত লোক আরো নিহত আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করছে। তাহলে কত ছেলে বাবা হারা হয়েছে, কত মা স্বামী হারা হয়েছে, কত মা ছেলে হারা হয়েছে। তাহলে কত বড় ক্ষতি হয়েছে মুসলমানদের। এই ৮০,০০০ লোকলে তারা বিশ্ব জয় করতে পারত। তারা যদি এই ৮০,০০০ লোক তারা কি করতো, যে আমরা এই ৮০,০০০ লোক শহীদ হব, আমরা বিশ্ব এক পাশ থেকে জয় করা শুরু করবো, পারতো তারা। তারা নিজেরা যুদ্ধ করে কি করলো, ৮০,০০০ লোক তারা খোয়াইলো। আর আল্লাহ বলছে তোমরা নিজেরা যুদ্ধ করো না, নিজেরা কেউ না যুদ্ধ করো না। তাহলে ইসলাম হলো সহজ। তাহলে বায়াত যদি কেউ না হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আর মৃত্যু হলো জাহিলিয়াতের মৃত্যু, মানে কাফের অবস্থা মারা যাবে। অথচ আমাদের দেশে মুসলমান ও বায়াত সম্পর্কে জানেই না। আবার যারা জানে ভুল জানে, বড় বড় স্কলার ভুল ফতোয়া দেয়। ডাক্তার জাকির নায়েক, ওনাকে প্রশ্ন করা হয়েছে যে আপনি বায়াত সম্পর্কে কি বলেন? উনি বলছে হ্যাঁ আসলে বায়াত একটা হাদিসে আছে, সহিহ হাদিস, বায়াত হওয়া ফরজ। তো এখনকার কাছে হবো ওই, এখন তো আসলে এরকমভাবে খলিফা নাই, ইসলামী রাষ্ট্র নাই, এই মানে নাই করে, মানে তার মানে এখন আর হওয়া লাগবে না। তারপর বলতেছে এখনো তো অনেক ইসলামী সংগঠন তারা খেলাফত প্রতিষ্ঠা করার চেষ্টা করতেছে, তো আপনি যদি তারা যদি খেলাফত হয় তখন আপনি হইতে পারেন বাধ্যতামূলক। তাহলে কত বড় ভুল কথা। এখন সাধারণ মানুষ ডাক্তার জাকির নায়েকের ভুল তো ছিল, সাংঘাতিক ব্যাপার। তাহলে আসলে আমাদের বোঝার ভুল। ডাক্তার জাকির নায়েক একজন মানুষ, ও ভুল করতেই পারে, তার একটা গবেষণায় ভুল হতে পারে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি কেউ কোনো বিষয়ের উপর গবেষণা করে আর একটা মতামত দেয়, সে কোনো একটা বিষয়ের উপর গবেষণা করার পরে সে একটা মতামত দেয়, আর তার মতামতটা যদি ভুল হয় সে একটা নেকি পাবে, আর যদি তার মতামতটা সঠিক হয় তাহলে সে দুইটা নেকি পাবে। তা আল্লাহ কত বড় আমাদের গবেষণা করার জন্য, মানে আল্লাহ তাআলা আমাদের কত উৎসাহ দিচ্ছেন যে একটা লোক একটা বিষয়ের উপর গবেষণা করলো, গবেষণা করার পরে সে একটা মতামত দিল, আর তার মতামতটা ভুল হয়ে গেল, আল্লাহ তারপর তাকে একটা নেকি দিবে।
আর যদি তার মতামতটা সঠিক হয় তাহলে সে দুইটাই নাকি পাবে। তাহলে আল্লাহ তাআলা কত বড় আমাদের অফার দিছে যে তোমরা গবেষণা করো, কিন্তু বাস্তবতা হলে আমরা গবেষণা করতে চাই না। আমরা ওই যে আকাবের কি বলছে, মোকাব্বের কি বলছে, মোহতারাম কি বলছে, ওটা দিয়েই আমরা থাকতে চাই। কিন্তু আল্লাহ বলছে গবেষণা করো। আলহামদুলিল্লাহ। তারা আমাদের আজকের আলোচনা আর বেশি লম্বা করতে চাচ্ছি না, বায়াত সম্পর্কে মনে হয় বুঝতে পারছেন নাকি? তাহলে এইভাবেই আমাদেরকে বায়াতের সম্বন্ধে আমাদের জাতিকে সচেতন করতে হবে। বায়াতবিহীন মৃত্যু জাহিলিয়াতের মৃত্যু, মানে বায়াত ছাড়া মারা গেল মানে জাহিলিয়াতের মৃত্যু হলো, আর কাফের অবস্থায় মারা গেল। ও নামাজ পড়তে পড়তে মারা গেলেও জাহান্নামে যাবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যদি 3 জন লোক কোথাও থাকো, একজনকে নেতা বানাও, 2 জন তার আদেশ মানাও। যদি 2 জনও থাকো, একজন নেতা সাজো আর একজন তার আদেশ মানাও। এটার নাম ইসলাম। দল ছাড়া থাকার কোনো সুযোগ নাই। ইসলামের দলবদ্ধতা থাকা ছাড়া, নেতার আদেশ মানা ছাড়া ওর জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি 5টা বিষয়ের প্রতি আদিষ্ট হয়েছি, সেই 5টা বিষয় তোমাদেরকে আমি আদেশ দিচ্ছি। নাম্বার 1, দল করো, সংগঠন করো, রাজনীতি করো। নাম্বার 2, শ্রবণ করো, নেতা কি বলে মন দিয়ে শোনো। নাম্বার 3, আনুগত্য করো, নেতা যা আদেশ করে তাই করো। নাম্বার 4, হিজরত করো, ঘর বাড়ি ছাড়ো। নাম্বার 5, আল্লাহর পথে জিহাদ করো, যুদ্ধ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কেউ মুসলমানদের দল থেকে 1 বিঘত পরিমাণ দূরে চলে গেল, তাহলে সে তার গলার থেকে ইসলামের জিনজির খুলে ফেলা দিল। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে যদি নামাজ পড়ে, সে যদি রোজা রাখে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে যদি নামাজ পড়ে, সে যদি রোজা রাখে এবং নিজেকে মুসলমান দাবিও করে, তবু সে জাহান্নামে যাবে। তাহলে এই হাদিস থেকে কি প্রমাণ হয়ে গেল? যে কোনো একটা মানুষ যদি নামাজ পড়তে পড়তেই মরে, শুধু কি করে নাই, রাজনীতি করে নাই, তাহলে জাহান্নামে যাবে। তাহলে রাজনীতি যদি কোনো মুসলমান না করে, ও জাহান্নামে যাবে। এটাই হলো কি চূড়ান্ত ফায়সালা। আমরা আশা করি বুঝতে পারছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আবার পরবর্তীতে কথা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ আল্লাহ আমাদেরকে সুস্থ রাখুন, সঠিক দিন বোঝার এবং জানার তৌফিক দান করুন, এবং প্রসারের জন্য আমরা যেন চেষ্টা করি। আর আল্লাহ বলছেন যে ভালো কাজের সুপারিশ করবে সেও তার অংশ পাবে, যে মন্দ কাজের সুপারিশ করবে সেও তার অংশ পাবে। আর আল্লাহ তোমাদের সব করেন। তাহলে কেউ যদি তাদের জন্য কি করে, সুপারিশ করে, একটা শেয়ার দেয়, লাইক দেয়, কমেন্ট করে, তারকে সাপোর্ট করে, তাহলে কি হবে? সে আমাদের এই ভালো কাজের অংশ সেও পাবে। আল্লাহ বলছেন যে ভালো কাজের সুপারিশ করবে সেও তার অংশ পাবে, যে মন্দ কাজের সুপারিশ করবে সেও তার অংশ পাবে। আর আল্লাহ তোমাদের সব খবর রাখেন। আজ আমরা এই পর্যন্ত রাখছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।